قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب হিংসা হইতে দূরে থাকো হে মুসলমান ইমানদার ভাই আমার হিংসা করিও না হে হাফেজ সাহেব হিংসা করিও না হে মুফতি সাহেব হিংসা করিও না ও কৃষক ভাই হিংসা করিও না ও যুবক ভাই হিংসা করিও না ও যুবতী বোন আমার হিংসা করিও না ও নারী হিংসা করিও না ও কৃষক হিংসা করিও না ও সরকারি জীবী চাকরিওয়ালা ভাই হিংসা করিও না ও বেসরকারি ভাই আমার হিংসা করিও না ও মাদ্রাসার ছাত্র ভাই আমার হিংসা করিও না ও কলেজের ভার্সিটির ছাত্র ভাই আমার হিংসা করিও না মানুষ তুমি হিংসা করিও না নামাজ পড়া আল্লাহর হুকুম রোজা রাখা আল্লাহর হুকুম কোরআন তেলাওয়াত করা আমার আল্লাহর হুকুম পর্দায় থাকা আল্লাহর হুকুম যত হুকুম আছে সব হুকুম পালন করলা খালি একটু হিংসা করলা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে যদি তুমি লার্কিটা যদি আগুনের ভিতরে দাও পুড়িয়া কয়লা হইয়া যায় হে মানুষ আর যদি হিংসা করে এই নামাজ রোজা সব বিফলে যাবে সুতরাং হিংসা করিও না লা ইলাহা ইল্লাল্লাহ ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আমার মাওলা ডাক দিয়া বলেন আমার ঘর সবচেয়ে মসজিদ আমার প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার আজকের উদ্দেশ্যে মাহফিল এটা হলো আমার মাওলার ঘর মসজিদে আসবে আল্লাহর বান্দারা আমার মাওলার সঙ্গে পরিচয় করাইয়া দিবে ইমাম নামাজ পড়াবে মুসল্লি নামাজ পড়বে আল্লাহর বান্দারা আমার মাওলার ঘরে আইসা কুদরতি পায়ে সিজদা দিবে প্রতিদিন মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো আল্লাহর বান্দা বান্দি উঠো তুমি ঠান্ডা পানি দিয়া উযু করিয়া যাই নামাজটা বিছায়া আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও জোহরে মুয়াজ্জিন ডাকে আসো হাইয়া আলাস সালাহ আসরে ডাকে হাইয়া আলাল ফালাহ মাগরিবেও ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ইশার সময় মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো হে মানুষ কল্যাণের পথে আসো মুয়াজ্জিন ডাকলো আমার মাওলার ঘরে মসজিদে আসো উযু করিয়া আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও আমার মালিককে যদি তুমি আপন বানাইতে পারো তুমি মারা যাওয়ার পর আমার মাওলা তোমার খুশি হয়ে যাবে আমার মাওলা তোমার উপর রাজি খুশি হয়ে যাবে আর আমার মাওলাকে যদি তুমি রাজি খুশি করতে পারো তোমার জন্যই হবে জান্নাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ হলো বেহেশতের চাবি দুনিয়ার ঘরে যদি তালা মারা থাকে দুনিয়ার ঘরে ঢোকা যায় না এ মানুষ তোমার আমার ঘর আসল ঘর জান্নাত সেই জান্নাতের ঘরেও তালা মারা আছে দুনিয়া থেকে নামাজ পড়বা আল্লাহর হুকুম পালন করবা মারা যাওয়ার পর সেই চাবি নিয়ে আমার মাওলার জান্নাতে যাবা আল্লাহর বান্দা আমার মাওলাকে ভুলিও না আমার মাওলাকে ভুলিও না জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুঝ পাপী নাদানের বুঝা বাকি আছো কোথায়
তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে কিন্তু ফারং পাড়া বাজারে, আর মা যদি দিনদার আল্লাহওয়ালা হয়, মাও নিজে পর্দায় থাকবে। আদরের মেয়ে ফাতেমা খাদিজাকে বলবে, ও আম্মা তুমি আমার আদরের মেয়ে, পর্দায় থাকো মা, নামাজ পড়া ফরজ, আল্লাহ তাআলা পর্দা করাও কিন্তু ফরজ করছে, তুমি পর্দায় থাকো। ও আম্মা জান তুমি নিজেও পর্দায় থাকিও, মেয়েটাকেও পর্দায় রাখিও। তোমার মেয়েটাকে পারলে তুমি মাদ্রাসায় দিও, মহিলা মাদ্রাসায় দিও। এই ছাত্রীরা আমার মাওলার কোরআন শিখলে, হাফেজা আলেমা হলে, তুমি মা মারা যাওয়ার পর তোমার মেয়ে কোরআনুল কারীম পড়বে, আমার মাওলার দরবারে কাঁদবে, আমার মাওলা ভালোবাসিয়া তোমাকে জান্নাত দিবে। ও বাবা আব্দুর রহমানের বাবা, তোমার মেয়ে তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিও, তোমার ছেলেটাকে তুমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাও, তাতে আপত্তি নাই। তার আগে 3টা বছর মাদ্রাসায় দিও, প্রথম দ্বিতীয় তৃতীয় জামাত তামাইক পড়াইও। এই সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে, কোনদিন নাস্তিক হবে না, আমার আল্লাহকে গালি দিবে না। যে আমার আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, মানুষ বানাইছেন, ও মানুষ, আমার আল্লাহ মানুষ বানাইছেন। যে আল্লাহ মানুষ বানাইলেন সেই মানুষ আমার মাওলাকে গালি দেয়। ওর ভিতরে আমার মাওলার ভয় নাই, ওর ভিতরে আমার মাওলার কোরআনুল কারীম নাই, ওর ভিতরে আমার রসুলের সুন্নাত নাই। ওই কারণে ওই নাস্তিক হয়, আমার নবীকে গালি দেয়। ওই কারণে ও আমার আল্লাহকে গালি দিতে দ্বিধাবোধ করে না। কারণ কি ওই আল্লাহর বান্দারে আমার মাওলা, ওই আল্লাহর বান্দার অন্তরে আমার মাওলার কোরআনুল কারীম নাই, ভয় নাই। কোনটা সঠিক পথ ওইটা চিনে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক তুমি আমাকে সঠিক পথ দেখাও। আল্লাহর বান্দা, তোমার ছেলেটা মেয়েটাকে মাদ্রাসায় দিলে আমার রবের পরিচয় পাবে, আর আমার রবের পরিচয় পাইলে ওটার জন্যই হবে জান্নাত। হ্যালো আলহামদুলিল্লাহ, আল্লাহ রায়না লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মানুষ, আকিমুস সালাহ, আমার মাওলা তোমাদের উপর ফরজ করছে নামাজ। আকিমুদ্দিন, আল্লাহ তোমাদের উপর ফরজ করছে আকিমুদ্দিন, দিন কায়েম করো, ইসলামের পক্ষে থাকবা, বিধর্মীদের পক্ষে থাকবা না। আল্লাহর হুকুম যেমন নামাজ পড়া বান্দার জন্য ফরজ, আকিমুদ্দিন, আল্লাহ দিনকেও ফরজ করবে। ইসলামের পক্ষে থাকিও, ইসলামের বিপক্ষে গেলে তুমি মুসলমান হবে না, তোমার ঈমান হারা হয়ে যাবে। ঈমান হারা হয়ে গেলে তুমি বেঈমান হয়ে যাবা, আর বেঈমান হয়ে গেলে তুমি তো জাহান্নামী হয়ে যাবা। এখন চিন্তা ভাবনা করিয়া দেখো, আমার মাওলার দিনের উপর চলিও, দিনের উপর চলিও। তোমাকে আমাকে প্রতিদিন হুজুররা ডাকে, আসো এই পথে চললে আমার মাওলা খুশি হয়, আসো এই পথে চললে আমার নবী খুশি হয়। শাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, এক আল্লাহর বান্দা, এক বুজুর্গ আল্লাহওয়ালা। ওই আল্লাহর বান্দা যখন রাত্রের বেলা ঘুমাইছে, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি রাত্রে ঘুমানোর পর স্বপ্নে দেখে আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, হে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আমার নবী স্বপ্নে দেখায়, হে তুমি তো আমার আদরের বান্দা, তুমি তো আমার আদরের উম্মত, তোমারকে আমি নবী হাদিয়া দিলাম। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মানুষ, আমাকে তোমরা কিভাবে ভুলিয়া রইলা? আমি মাওলা তোমাদেরকে জীবন দিছি, জীবিত বানাইছি, দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি। আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে মৃত বানাবো, তোমরা আবার অন্ধকার কবরে চইলা যাবা। আমি মাওলা আবারও তোমাদেরকে জীবন দিব, পরবর্তীতে কিয়ামতের দিন তোমাদের বিচার হবে। আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ আবার মৃত বানাবো, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত বানিয়ে বিচার করব। আমি আল্লাহকে কিভাবে ভুলিয়া রইলা? আমি আল্লাহকে ভুলিও না, আমাকে আমি আল্লাহকে ভুলিও না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। ওরে মানুষ, আমার আল্লাহকে আপন বানাও। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। হে মানুষ, আমার মাওলার নিয়ামতকে কিভাবে অস্বীকার করবা? আমার মাওলা আসমান বানাইছে, রৌদ্র দিছে বান্দা বান্দির উপকারের জন্য। আমার মাওলা গাছ বানাইছেন, গাছের ভিতরে আম হয়, ফল হয়, কাঁঠাল হয়, এগুলা বান্দা বান্দির জন্য। এ মানুষ, আমার মাওলার নিয়ামতকে কিভাবে অস্বীকার করবা? গরুর থেকে তুমি দুধ দোয়াইয়া এটা পান করো, এটাও আমার মাওলার নিয়ামত। তুমি 3 বেলা খানা খাও, এটাও আমার মাওলার নিয়ামত। তুমি কত সুন্দর খানা খাও, সব হলো আমার মাওলার নিয়ামত। আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ভুলিও না। আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি আল্লাহকে ভুলিও না, আমি আল্লাহকে ভুলিও না, আমি আল্লাহকে ভুলিও না। আমি আল্লাহ তো তোমাদেরকে আগে সতর্ক করিয়া দিছি, আমি তো আল্লাহ আগে সতর্ক করিয়া দিছি, শয়তানের পথে চলিও না। শয়তানের পথে চললে আমি রব্বুল আলামিন বেজার হয়ে যাব। গান বাজনা করলে এটা শয়তানের পথ, এই পথে চলিও না, আমি রব্বুল আলামিন বেজার হয়ে যাব। আর যদি তুমি শয়তানের পথে চলো, আমি রব্বে কারিম বেজার হয়ে যাব। আর আমি রব্বে কারিমকে বেজার করিয়া ফেলাইলে তোমার জন্য হবে জাহান্নাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার মায়ার নবীকে ভালোবাসতে চাও, হে বুজুর্গ, হে মুসলমান, যদি আমার নবীকে ভালোবাসতে চাও, তার আগে আমার মায়ার নবীর সুন্নাত টুপি মাথায় দাও, দাড়ি রাখো, জুব্বা পরো, মিসওয়াক করো, আমার রসুলকে ভালোবাসো। রসুলকে ভালোবাসার উদ্দেশ্যই হলো তার সুন্নাত। নবীর সুন্নাতকে ভালোবাসলে আমার মায়ার নবীকে ভালোবাসতে পারবা, আর আমার মায়ার নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসতে পারবা, আর আমার আল্লাহকে ভালোবাসলে তোমার জন্য হবে জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা হইতে দূরে থাকো হে মুসলমান ইমানদার ভাই আমার, হিংসা করিও না। হে হাফেজ সাহেব, হিংসা করিও না। হে মুফতি সাহেব, হিংসা করিও না। ও কৃষক ভাই, হিংসা করিও না। ও যুবক ভাই, হিংসা করিও না। ও যুবতী বোন আমার, হিংসা করিও না। ও নারী, হিংসা করিও না। ও কৃষক, হিংসা করিও না। ও সরকারি জীবী চাকরিওয়ালা ভাই, হিংসা করিও না। ও বেসরকারি ভাই আমার, হিংসা করিও না। ও মাদ্রাসার ছাত্র ভাই আমার, হিংসা করিও না। ও কলেজের ভার্সিটির ছাত্র ভাই আমার, হিংসা করিও না। মানুষ, তুমি হিংসা করিও না। নামাজ পড়া আল্লাহর হুকুম, রোজা রাখা আল্লাহর হুকুম, কোরআন তেলাওয়াত করা আমার আল্লাহর হুকুম, পর্দায় থাকা আল্লাহর হুকুম, যত হুকুম আছে সব হুকুম পালন করলা। খালি একটু হিংসা
করলা হিংসা, হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। যেমন আগুন শুকনা কাঠকে যদি তুমি লার্কিটা যদি আগুনের ভিতরে দাও, পুড়িয়া কয়লা হইয়া যায়। হে মানুষ, আর যদি হিংসা করে, এই নামাজ রোজা সব বিফলে যাবে। সুতরাং হিংসা করিও না। আপন আপন যাকে ভাবো কেউ তো আপন না। আপন হলো আমার আল্লাহ, আর আপন হলো আমার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطواه فآزره فاستغلظ على سوقه। মায়ার নবীকে ভালোবাসিও, রসুলকে ভালোবাসিও। রসুলকে ভালোবাসার মাপকাঠি হলো রসুলের সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবীকে ভালোবাসতে হলে আগে তার সুন্নাত পালন করো।